হ্যালো বন্ধুরা, তো অনেক দাদাই আমাকে কমেন্ট করে যে পায়রার কৃমি করব কি করে। তো আমার ভিডিও অনেক দেওয়াই আছে কৃমির ভিডিও, তো ওগুলো নিচে চলে গেছে যার কারণে তারা দেখতে পায় না। তো আমি বলি খুঁজতে, তাও খুঁজতে চায় না, তো ভিডিও করে আবার বলতে বলে। তো আমি দেখেন আজকে 3টে পায়রার কৃমি করাচ্ছি, তো আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি কোন ওষুধ দিয়ে কীভাবে কৃমি করতে হয় আর কোন কোন নিয়মে কৃমি করতে হয় সেগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পায়রাকে কৃমি করবেন, সারা বছর ভালো থাকবে। আর যদি কৃমি না করেন বছর বছর রোগ হতে থাকবে। তো এই জিনিসটা দেখেন কখন করবেন কৃমি আর কিভাবে করবে সেটা আপনাদের বলছি। কৃমি সবসময় ঠান্ডা ওয়েদারে করবেন। আর কৃমি করতে যে দুটো জিনিস লাগবে, এই যে একটা হলো ঝন্ডু 45 বা লিভার লি52, এই দুটোর মধ্যে যে কোনো একটা ওষুধ নেবেন। আর আমি এখন অ্যালবোমার দিয়ে করছি, এটা ভালো ওষুধ কৃমির জন্য। এটা যে কোনো মেডিকেল দোকানে 35 টাকা দাম নেবে। মেডিকেল বলছি কেন, যেখানে পাখির দোকান আছে সেখানে যাবেন অ্যালবোমার। তো বাদ বাকি আরও যে জিনিসগুলো লাগবে, একটা ডফার লাগবে, একটা বাটি লাগবে, আপনার যা যা লাগে। ডফারটা লাগবেই। আর একটা লাগবে ইঞ্জেকশনের সিরিঞ্জ, এর মধ্যে পাইপটা লাগিয়ে নেবেন। এখানে পার পায়রার জন্য এটা 3 ml এর সিরিঞ্জ, 3 ml করে জল, প্রত্যেকটা পায়রার জন্য 3 ml করে জল। বড় পায়রার জন্য 4 ফোঁটা, আর 5 পরে পায়রার জন্য 3 ফোঁটা, আর 1 পরে পায়রার জন্য 2 ফোঁটা ডফারে করে ওই যে ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে নেবেন। আর যখন কৃমি করবেন তখন যেন ওষুধটা ছায়া জায়গায় থাকে। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা যেন ছায়া জায়গায় থাকে। আর এই ওষুধটা ছায়া জায়গা কৃমি করার পর আবার ছায়া জায়গায় রেখে দেবেন, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে ডফারটা এইভাবে নিয়ে, এ দেখেন আমার 3টে পায়রা কৃমি করব, তো আমি এখানে 12 ফোঁটা, 3 4 12 ফোঁটা দিয়ে দেবো। তো আপনারা গুনে নেন। আরও অনেক কিছু আছে যেগুলো আপনার কৃমি করার সময় সতর্কতামূলক মানে কাজগুলো করতে হবে। যেটা হলো, যে পায়রার ডিম আছে, ডিম দুটো ডিম পেড়ে দিল সে পায়রা কৃমি করতে পারেন, কিন্তু পেটে ডিম থাকলে সে পায়রা ভুল করে কখনো কৃমি করবেন না, তাহলে কিন্তু পায়রাটা নষ্ট হয়ে যেতে পারে। আর যে পায়রা রোগে আছে সেই পায়রাকে কৃমি করবেন না। আর যে পায়রা মানে একদম ছোট বাচ্চা সে পায়রাকে কৃমি করবেন না। আর পায়রার যেদিন কৃমি করবেন সেদিন যেন ঠান্ডা ওয়েদার থাকে, গরমের সময় কৃমি করবেন না, তাহলে কিন্তু পায়রা বমি করতে পারে, ঝিম মেরে বসে থাকতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু গরমের সময় না করবেন, ভালো হবে। যেদিন বৃষ্টি হবে সেদিন আপনারা কৃমি করাবেন। আপনার ওয়েদার রেডার অ্যাপ দিয়ে আপনি দেখে নেবেন যে কোন টাইমে বৃষ্টিটা হওয়ার চান্স আছে, তো আগের দিন আপনি কৃমি করতে হবে। এবার কৃমি করার নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। মানে 9টা দিন আপনার কৃমি করার জন্য টাইম লাগবে। তো 4 দিন আপনার ঝন্ডু 45 1 লিটার জলে 5 ml, ওটা আপনি 4 দিন বিকেলবেলা পায়রা খাওয়ার পর 4 দিন 1 লিটার জলে 5 ml টানা দেবেন। 5 দিনের মাথায় সাদা জল দেবেন, একদম সাদা জল দেবেন। 6 দিনের মাথায় মানে 5 দিনের মাথায় সাদা জল দেবেন। আর বিকেলবেলা পায়রাকে একদম অল্প পরিমাণে খাবার দেবেন, যাতে পায়রা পেটে সকালবেলা কোনো খাবার না থাকে। পায়রা পেটে খাবার থাকলে কিন্তু পায়রা বমি করে সব বের করে দেবে। তো 5 দিনের মাথায় আপনি পায়রাকে সাদা জল দেবেন, আর বিকেলবেলা অল্প পরিমাণে খাবার দেবেন। আর সাদা জলটা দিলে ওরা জলটা পুরো টানবে, আর যেই জলটা টানবে পায়রা পেটে কিন্তু কোনো খাবার থাকবে না, কারণ আপনি ঝন্ডু 45 দিতে ওদের পেটটা পুরো পরিষ্কার করে দিয়েছেন। তারপরে যখন 6 দিনের মাথায় সকালবেলা আপনি 6টার সময় কৃমি করবেন, ভোরবেলা করবেন একদম। তো 5টার সময় আমি মানে 5টার সময় 6 দিনের মাথায় কৃমি করবেন। তো আমি এই দেখেন এই পায়রাগুলো করছি, তো আপনাদের ওইটাও বলে দিচ্ছি। 4 দিন লিভার ওই ঝন্ডু 45, 5 দিনের মাথায় সাদা জল, বিকেলবেলা অল্প পরিমাণে খাবার, 6 দিনের মাথায় পায়রাকে কৃমি করবেন। কৃমি করার 1 ঘন্টা আগে প্রত্যেকটা পায়রাকে 10 ml করে জল দেবেন। জল দিয়ে প্রত্যেকটা পায়রাকে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে পায়রাকে যেরকমভাবে বললাম, বড় পায়রার জন্য 4 ফোঁটা, ছোট মানে 5-6 পরে পায়রার জন্য 3 ফোঁটা, আর 1-2 পরে পায়রার জন্য 2 ফোঁটা। এইটা হলো নিয়ম পায়রা কৃমি করার। এবার আপনার কাছে কতগুলো পায়রা আছে, পার পায়রার জন্য 3 ml করে জল, আর বড় পায়রার জন্য 4 ফোঁটা আপনারা হিসাব করে নেবেন। আর এইভাবে কিন্তু পায়রাগুলোকে সব কটাকে ধরে আমি যেভাবে কৃমি করাচ্ছি, এ দেখেন এরকম নিয়ে ঠোঁটটা হালকা উঁচু দিক করে দেবেন। কয়েকটা পায়রা প্রচণ্ড ছটপটে বমি করে বের করে দেয়, অসুবিধা নেই, আবার অল্প দিয়ে দেবেন। আর এই যে এরকমভাবে দিয়ে পায়রাগুলোকে যে কোনো একটা ঘরের মধ্যে রেখে দিয়ে ওকে জল দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। জল না দিলেও কোনো সমস্যা নেই, জল না দিলেও সমস্যা নেই। 5 ঘন্টা পরও আপনি জল দেবেন। খাবার দেবেন না পায়রাকে, খাবার দিলে কিন্তু পায়রা সমস্যায় পড়বে, পায়রা কৃমি করা হয়ে যাবে। পায়রা ঘরে রেখে দেবেন, পায়রা যেন কোনো খাবার না খেতে পারে। পায়রা যেখানে থাকবে একদম ফ্রেশ জায়গায় রাখবেন, যাতে পায়রা কোনো খাবার না খেতে পারে। জল খেলে কোনো সমস্যা নেই, কিন্তু খাবার যাতে না হয়। 5-6 ঘন্টার মধ্যে পায়রা কিন্তু দারুণ কৃমি করা হয়ে যাবে। তারপরে আপনার 6 দিন হয়ে গেল কৃমি করলেন, আবার 7 দিনের মাথায় সাদা জল দেবেন, আবার 3 দিন, 7 দিন হয়ে গেল, 8, 9, 10, এই 3 দিন আবার ঝন্ডু 45 বা লিভার লি52 1 লিটার জলে 5 ml বিকেলবেলা খাওয়ার পর দিয়ে দেবেন। পায়রার কৃমিকোষ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন কৃমিকোষ কীভাবে করতে হয়।
তো এইভাবে কিন্তু কৃমি করবেন, কোনো অসুবিধা হবে না পায়রার। জাস্ট যে পায়রার রোগ আছে, যে পায়রার বাচ্চা আছে, যে পায়রার ডিম আছে, পেটের ভিতর ডিম আছে, দুটো ডিম পেড়ে দিলে করতে পারেন, কিন্তু পেটের ভিতর যদি ডিম থাকে তাহলে করবেন না। আর রোগালা পায়রা কৃমি করবেন না। আর এটা সবসময় ঠান্ডা ওয়েদারে করবেন, আর খালি পেটে করবেন, সকালবেলা করবেন। সব কিছু তো আপনাদের বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এইভাবেই কৃমিটা করি। তো আগে যখন আমি অনেক আগে, প্রায় 2-3 বছর আগে, আমিও এরকম ভয় পেতাম কৃমি করার মানে ইসের জন্য। তো তখন অনেক পায়রা নষ্ট হয়ে যেত, পায়রা ঝিমিয়ে বসে থাকতো। তো এই কৃমিটা করলে কী হয়, পায়রা একদম বিন্দাস থাকে, চাঙ্গা থাকে, পায়রাকে সহজে কৃমি ধরতে পারে না। কারণ পায়রার যে কৃমিগুলো, এটা আপনি 1 মাস করলেন কৃমি, আবার দেখবেন 2 মাসের মধ্যেই পায়রা কৃমি হওয়া শুরু হয়ে যায়। তো এইটাকে কিন্তু দমন করে রাখার জন্য কিন্তু এই কৃমিটা এইভাবে করতে হয়, তাহলে কিন্তু কৃমি কোষটা ভালো হয়। তো যার জন্য 1.5 মাস পর পরই কৃমি কোষটা করার দরকার আছে, পায়রা ভালো থাকবে।